আমাদের মাঝে উপস্থিত হয়েছে 26 কুড়িগ্রাম 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ডক্টর আতিক মুজাহিদ ভাই। ডক্টর আতিক মুজাহিদ মাননীয় সংসদ সদস্য 26 কুড়িগ্রাম 2। ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে আমাদের 26 কুড়িগ্রাম 2 আসনের নবনির্বাচিত এমপি মহোদয়ের আমন্ত্রণে নির্বাচনী প্রতিশ্রুতি সর্বসাধারণের বিশেষ করে কুড়িগ্রাম উন্নয়নে সকল অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের উদ্দেশ্যে এবং কুড়িগ্রাম পার্লামেন্টের যাত্রা শুরু করার লক্ষ্য নিয়ে আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরুতেই আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান, ওনাকে আমি স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা আতাউল গনি ওসমানী সাহেবকে স্টেজে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভানেত্রী রওশনারা চৌধুরীকে স্টেজে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। রওশনারা চৌধুরী বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভানেত্রীকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের জুলাই আন্দোলনের শহীদ পরিবারের শহীদ রাজীবের বাবাকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون. এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় তার মূল থিমটা কি উনি করতে চাচ্ছেন কুড়িগ্রামবাসীর উদ্দেশ্যে এবং সকল অংশীজনদের মতামতটাকে উনি কিভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছেন, সরকারের কাছে তুলে ধরতে চাচ্ছেন, তুলে ধরার মধ্য দিয়ে কুড়িগ্রামকে কিভাবে উনি কুড়িগ্রাম বাংলাদেশের একটি প্রথম সারির জেলায় রূপান্তরিত করতে চাচ্ছেন, এই বিষয়ে আমি সামগ্রিক বিষয়বস্তু সম্পর্কে মৌলিক সম্যক ধারণা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি 26 কুড়িগ্রাম 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর আতিক মুজাহিদকে এ বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم. ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আদাব আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা আমাদের ডাকে এসেছেন, আমাদের কুড়িগ্রামের পরিবর্তনের কাজ করার জন্য একসাথে আমরা চলতে পারবো সেটার জন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই সংক্ষেপে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম
যে আমরা যদি পার্লামেন্ট মেম্বারে যেতে পারি তাহলে কুড়িগ্রামকে একটা ইনক্লুসিভ সবাই নিয়ে কুড়িগ্রাম করা, আমরা বলেছি সবার আগত কুড়িগ্রাম, সেটাকে আমরা কিভাবে বিনির্মাণ করব তার সংক্ষেপে একটা ছোট্ট প্রস্তাবনা আপনাদের। তো আমার প্রস্তাবনাটা হচ্ছে, আমরা বলেছি কুড়িগ্রাম পার্লামেন্ট নাম হবে, এটার নাম চেঞ্জ হতে পারে। এটার মেইন কথা হচ্ছে আমার সিদ্ধান্তে হামার উন্নয়ন। আমার কথা বলছেন কিনা? স্লোগান কি? আমার সিদ্ধান্তে হামার উন্নয়ন। মানে কি? আমরা সবাই মিলে চিন্তা করবো যে কি করবো, সেটাকে আবার কালেকটিভলি আস্তে আস্তে কাজ করে আমরা আমাদের এলাকা পরিবর্তন করব। এটার ভীষণ হচ্ছে দল মতের ঊর্ধ্বে কুড়িগ্রামের স্বার্থ সম্মান উন্নয়নের জন্য হচ্ছে এই প্ল্যাটফর্ম। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এটার মূল ফোকাস দুইটা: কুড়িগ্রামকে একটা আত্মমর্যাদাশীল জেলায় নিয়ে যাওয়া, 2 নম্বর হচ্ছে কুড়িগ্রামকে একটা কর্মমুখর জেলায় রূপান্তরিত করা। বেকারত্ব আছে, কর্ম হবে। মহঙ্গা ছিল, সম্মানিত জেলা হবে। সংক্ষেপে বোঝা গেল? এটার জন্য আমরা কাজ করব। এটার জন্য কিছু স্পষ্ট আমাদের কাজ ভাগ করে নিতে হবে, 4 থেকে 5টা, যেটা সবার জন্য দরকার। 1 নম্বর হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন এবং এই মানুষগুলোর পুনর্বাসন, পুনর্গঠন, সেই কেন্দ্রিক কার্যক্রম করা। 2 নম্বর হচ্ছে বিভিন্ন খরা মৌসুমে আমাদের এলাকার যে মঙ্গা, বেকারত্ব, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। 3 নম্বর যেটা আমরা মনে করি, যুবদের কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন। এটা আমাদের, আপনারা জানেন কিনা, আমাদের কুড়িগ্রামে প্রায় 45% মতো যুব শক্তি আছে, যারা কর্ম করার মতো যোগ্যতা যুবক রয়েছে। আর আমাদের এখানে বেকার সংখ্যাটা জানেন, 70% বেকার আমরা প্রায়। তো তার মানে বিশাল জনগোষ্ঠীকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেটা আমাদের একটা মিশন হবে। 4 নম্বর হচ্ছে, আমরা যাই বলি না কেন, রাত্রে আপনি আহত হন, অনেক টাকার মালিক, কিন্তু একটু পরে অসুস্থ হলে দৌড়াইতে হবে হসপিটাল, তাই নয় কি? আমাদের এলাকার বেসিক নিডের মধ্যে হচ্ছে স্বাস্থ্য বিষয় একটা জরুরি। সেই স্বাস্থ্য সেবাটা আমরা কিভাবে সামষ্টিকভাবে আমরা আমাদের উন্নয়ন করব, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। 5 নম্বর হলো, আপনারা যত ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, মানুষ তখনই হবে যখন সে প্রকৃত শিক্ষা পাবে। তার মানে মানুষ হতে গেলেও শিক্ষা লাগে। মানুষ একমাত্র প্রাণী যা শিশুকাল থেকে মরার আগ পর্যন্ত শিখতে হয়, অন্য কোনো প্রাণী শিখতে হয়। সুতরাং এই শিক্ষার মান উন্নয়ন এবং এটার যে অবকাঠামো উন্নয়ন, প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার, এটা আমাদের একটা বড় এজেন্ডা হতে পারে। আমরা মনে করি কুড়িগ্রাম পার্লামেন্ট এটা আলোচনা করতে পারে। 6 নম্বরে, আপনারা যতই বলেন না কেন, গাড়ির 2টা চাকা থাকলে 1 চাকা না হলে চলবে না। বাংলাদেশের 51% এখন নারী, আমাদের মা বোনরা, ওনাদেরকে যদি আপনারা মেইন স্ট্রিম, ইনক্লুসিভ, সব জায়গায় যদি আমাদের সাথে, কিন্তু এটা মূলত একটা, আমরা যে কাজটা করব এই বিষয়গুলো নিয়ে আমরা ডায়লগ, আলোচনা, অনেক ধরনের কাজ হবে, সেটা দিয়ে একটা জনসম্পৃক্ততা হবে, প্রেশার তৈরি হবে এবং এইটা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব। এটা এখন কিভাবে হতে পারে কাজগুলা, একটা ছোট পরামর্শ, যে আমরা এটা তো বললাম অনেক কিছু করতে চাই, লক্ষ্য উদ্দেশ্য জানলাম, কাজের স্ট্রাকচারটা কেমন হবে। 2টা ফরম্যাটে হতে পারে। একটা হলো আমাদের কমন প্ল্যাটফর্ম, যেখানে সবাই আমাদের সাথে এসে মত বিনিময় করতে পারে। আমরা বলেছি প্রায় 40টা, টোটাল পেশা তো অনেক, কুড়িগ্রামে আমরা 40টা এখন পর্যন্ত পেয়েছি, নানা ধরনের লোক, 40 ধরনের। এটা বাড়বে, সমস্যা নাই। এই 40 ধরনের পাশাপাশি আমাদের নির্বাচিত প্রতিনিধি, মেম্বাররা, চেয়ারম্যানরা এখানে অটোমেটিক সদস্য হয়ে যাবেন এবং ছাত্র, যুব, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এরকম 40 ধরনের মানুষ সহযোগে একটা কমন প্ল্যাটফর্ম একটা প্রথমত হবে। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো কাজের জন্য আমরা ভাগ করলাম 7টা বা 8টা সেক্টরে আমাদের সেল হবে। সেগুলার এই সেলে সাপোজ ধরলাম আমাদের নদী পুনর্বাসন, নদী ভাঙ্গন একটা দপ্তর বা সেল। যারা এখানে যোগ্য সম্পন্ন লোক আছেন, কাজ করেন, তাদের নেতৃত্বে একটা সেল প্রধান থাকবে, ওনাদের সহযোগী প্রধান থাকবে। ওনারা আমাদের জন্য সুন্দর করে কাজগুলোকে গুছিয়ে দিবেন
কুড়িগ্রামের একুরেট সমস্যা, যেগুলো আমরা পার্লামেন্টে দরকার সেগুলো পার্লামেন্টের সলিউশন, যেগুলো লোকাল সলিউশন সেগুলো লোকাল সলিউশন। এখন যেটা চলমান আছে সেটা হচ্ছে বিভিন্ন এনজিওরা বিভিন্ন সময় কাজ করে, নদী নিয়ে কাজ করে, নদীর পরামর্শ দেয়। আমাদের পার্লামেন্ট মেম্বাররা অল্প অল্প কাজ করি, মেম্বার চেয়ারম্যানরা সমস্যা বুঝে কাজ করি, কিন্তু কালেক্টিভ কোনো ধরনের সলিউশন নাই। তাহলে একটা যদি সলিউশন থাকে সেটা অনুযায়ী যদি সবাই মিলে কাজ করি তাহলে এটা রিসিভ করা সম্ভব। এই জন্য বিভিন্ন ধরনের সেল হতে পারে, সেটা আলোচনার সাপেক্ষে বাড়বে কমবে। এবং এই কাজের পদ্ধতিটা কিভাবে হতে পারে, আপনারা চাইলে দ্বিমাসিক হতে পারে। যদিও আমার ইনিশিয়াল প্রস্তাবনা ছিল প্রতিটা পার্লামেন্ট সেশন শুরু হওয়ার আগে আমরা একটা সেশন করব, যে আমরা এই সেশনে কুড়িগ্রাম 2 আসন থেকে কি পাঠাইতে পারি, সবার কাছে মতামতগুলো নিয়ে সেক্টর ভিত্তিক প্রপোজাল পরামর্শ সেগুলোকে পার্লামেন্টে উত্থাপন করে সেগুলো আদায় করে নিয়ে আসা। এর মানে হলো আপনার ওই গ্রামের ওই ওয়ার্ডের জিনিসটা একটু সরাসরি এমপির কাছে চলে আসবে। মানে এমপি কি চিন্তা করলো, নিজের লোক দিয়ে হলো না, মানে দলীয় এমপি না থেকে একটা জনগণের এমপি যে কনসেপ্ট সেটাই মূলত এই জন্য এটা করা। তাহলে আপনি যে কোনো দলের হতে পারেন, যে কোনো মতের হতে পারেন, যে কোনো জিনিসের হতে সাপোর্টার হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু কুড়িগ্রামের উন্নয়নটা সবার, তাই নয় কি? আপনি যে রাস্তাটা দিয়ে আসলেন এটা কি কোনো ধর্মের, এটা কি কোনো গোষ্ঠী, এটা কি কোনো দলের? এই রাস্তাটা ভাঙলে সবাই কষ্টে প্রাপ্ত হব। এই রাস্তা ঠিক থাকলে সবাই আমরা ঠিক থাকবো, এই কনসেপ্ট থেকে মূলত করা। সুতরাং এটার একটা কাজ হতে পারে 2 মাস 3 মাস অন্তর বসা যেতে পারে, প্রয়োজন সাপেক্ষে ছোট টিমও বসতে পারে, বড় টিম অনুযায়ী বসা যেতে পারে। 2 নম্বর হলো বিভিন্ন সমস্যা ভিত্তিক আমাদের একটা হোয়াইট পেপার বলে, এই সমস্যাগুলো এই ঘটছে, এই সলিউশন এইভাবে আগানো যেতে পারে, এটা হতে পারে। 3 নম্বর যেটা হতে পারে, আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে ডায়ালগ হতে পারে। কুড়িগ্রাম পার্লামেন্টের নেতৃত্বে আমরা অলরেডি 4 জন যে সংসদ সদস্য আছেন ওনাদের সাথে কথা বলেছি, ওনারাও এগ্রি আস্তে আস্তে এটা গ্রেটার করা যায় কিনা, পুরো ফুল কুড়িগ্রাম নিয়ে প্ল্যান করা যায় কিনা। সদর থেকে উদ্যোগ নিলাম আমরা 2 আসন থেকে, 1, 2, 3 মানে 3, 4ও আমাদের সাথে যুক্ত হয়ে আসলে পূর্ণাঙ্গ কুড়িগ্রাম পার্লামেন্ট করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা চলমান। তখন যেটা হবে সরাসরি জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন সেক্টরের ডায়ালগ, প্রশাসনের ডায়ালগ, যাতে করে আমাদের কালেকটিভ উন্নয়নটা খুব সহজে হতে পারে। 5 নম্বর একটা কাজ হতে পারে, আমাদের অনেকগুলো জরিপ দরকার একুরেট। কারণটা হলো কোনো ডায়াগনস্টিক সেন্টার না গেলে, রোগ না ধরলে কিন্তু ওষুধ দেওয়া যায় না, যায়? তো আমরা বললাম যে 45% যুবক, এই ডাটাটা আমার হলো এক্সিস্টিং জনগোষ্ঠীর স্যাম্পল সাইজ করে, কিন্তু একুরেট যদি আমরা করতে পারতাম যে আসলে কোন উপজেলায় জনগোষ্ঠী কতজন, এখন তো লেখে অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায় নারী আছে এতগুলো, প্রায় পুরুষ এতগুলো, প্রায় হিন্দু এত, মুসলিম এত, এটা না, একুরেট আমাদের জনগোষ্ঠীর সংখ্যাটা কত, যুবকরা কত, কাজের জন্য যোগ্য কত, এইভাবে যদি আমরা এটা করতে পারি জরিপ এবং নানা রকম জরিপ, তাহলে কুড়িগ্রামের আমরা যথেষ্ট পরিমাণ আমরা সুন্দর সূক্ষ্মভাবে পরিকল্পনা নিতে পারবো। আর একটা কাজ করা যেতে পারে, আমরা যেমন আজকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে জানবে, ঠিক একইভাবে কুড়িগ্রাম যে একটা এক্সেপশনাল জেলা, এই জেলাকে অন্য অন্য জেলার মতো করে যদি বাজেট দেয়া হয় তাহলে পরিবর্তন সম্ভব না। তাহলে এটাকে আমরা যদি মিডিয়া ব্রিফ করে বাজেটের আগে বিভিন্ন সময় আমরা যদি তুলে ধরতে পারি যে কুড়িগ্রাম পার্লামেন্টে আমরা সর্বসম্মতভাবে সব শ্রেণী পেশার মানুষজন মিলে ঐক্যমত্য হয়েছি যে কুড়িগ্রামের বাজেটের ক্ষেত্রে একটা ভালো বাজেট দেওয়া হোক, একটা প্রস্তাবনা দেওয়া হোক, তাহলে যেটা হবে এটা সরকারের কাছে অবরলি একটা কি হবে, প্রেশার পড়বেন যে এই অঞ্চলের মানুষ দলমত নির্বিশেষে একটা প্রস্তাবনা পাঠিয়েছে যেটা আসলে কনসিডার করা উচিত। এইভাবে হতে পারে, আমার কাছে মনে হয়েছে এটা হলো জাস্ট ক্ষুদ্র আকারে আমার মতামতটা শেয়ার করা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? যতই বড় কথা বলি না কেন, মোদ্দা কথা হচ্ছে কুড়িগ্রামের সমস্যাটা আমরা সবাই মিলে একসাথে বসে
যার যেখানে কাজ সেই অনুযায়ী কাজটা করে